হ্যালো ফ্রেন্ডস, আমি জনি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের করে দেখাবো ধনেপাতা চিকেন, ধনিয়া চিকেন। চলুন শুরু করা যাক। আমাদের ধনিয়া চিকেন করতে আজকে যেগুলো লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে মাংস, আর লাগছে আপনার ধনেপাতা। এখানে প্রায় 150 গ্রামের মতো ধনেপাতা আছে, আর মাংস আছে মোটামুটি 1 কেজির মতো। লাগছে কিছু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর ম্যারিনেশনের জন্য লাগছে 2টো পাতিলেবু, আর লাগছে কিছু কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আমরা এই সমস্ত প্রকার সবজিগুলোকে, যেমন ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব বেটে নেব। যেহেতু আমরা এগুলো সব বেটে নেবো, এই জন্য ফার্স্টে পেঁয়াজটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমরা ধনেপাতা আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, ওইটা এবার দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার টমেটো আর আদা রসুনটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। টমেটো আর আদা রসুনটা একসাথেই বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেটে রাখা একটা গোটা পাতিলেবু, সর্ষের তেল, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা মোটামুটি আপনার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন মিনিমাম। যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ রাখবেন। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমাদের হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের মশলাটাও দিয়ে দেবো। মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমাদের ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আমরা। কষানোর সময় চেষ্টা করবেন সবসময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখার। ঢাকা দিয়ে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে অলরেডি। কষানোটাও সুন্দর হচ্ছে। একটা অপূর্ব একটা দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। কি বলবো আপনাদের।
সুন্দর করে কষানো হচ্ছে মাংসটা, দেখুন একবার। অনেকটাই জল ছেড়েছে। আবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। টেস্ট করে দেখি তেল মশলা কি হলো না হলো। নিয়ে একটা প্লেট নিয়ে প্লেট নেই, এমনি তুই গ্রেভিটা টেস্ট করে দেখি। ডাইরেক্ট দিবি, দাঁড়া আরেকটু বুঝে। আর একটু নুন লাগবে, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে। নুনটা একটু কম মনে হলো টেস্ট করে দেখার পর, তাই একটু নুন দিয়ে দিচ্ছি। গন্ধটা অপূর্ব সুন্দর বেরিয়েছে। মাংসটা আমাদের প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা, যেটা আগে দিয়ে বেটে রেখেছিলাম, ওটা 2 টেবিল চামচের মতো দিয়ে দেবো। এর ফলে কালারটা অসম্ভব ভালো আসবে। বেশিক্ষণ না, 4-5 মিনিট নাড়াচাড়া করে আমরা নামিয়ে দেবো। ভিউয়ার্স, আমাদের ধনিয়া চিকেন পুরো রেডি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে, নমস্কার।